আমি একজন নাস্তিক এবং আমার একটা প্রশ্ন আছে। আপনি কেন নিজের কবর নিজে খুঁড়ছেন? ও না, তো সে কারণেই আমি ঠিক কি সেটা জানার আগে ঘাবড়াবেন না ভাই। জিব্রাইল, ফেরেশতা জিব্রাইল। আপনি যদি না জানেন তার মানে কি এই যে আপনি নরকে যাবেন? কিন্তু তারপরেও আমার এই বিভ্রান্তিটা আছে। এত মানুষ শাহাদা দিচ্ছে, আপনি বলছেন আমি নিশ্চিত নই, এবং আমি আপনার সাথে কঠোর হচ্ছি কারণ আমি আপনাকে ভালোবাসি। কেউ কি আপনাদের ঘুষ দিচ্ছে? সে আনন্দে আত্মহারা, তার চোখে জল। তাকবীর, তাকবীর। Now I am accepting Islam and here I am. মাশাআল্লাহ বোনেরা, আমরা আপনাদের ইসলামের ছায়াতলে স্বাগত জানাচ্ছি। হ্যালো, শুভ সন্ধ্যা। আমি একজন নাস্তিক এবং আমার একটা প্রশ্ন আছে। ভাই, আপনার ভালো নামটা কি? আমার নাম মুনির, তবে আমি একজন ঈশ্বরবাদী। মুনির একজন নাস্তিক? নাস্তিক না, ঈশ্বরবাদী। মানে আমি বিশ্বাস করি একজন ঈশ্বর আছেন। না না, আপনি কি নাস্তিক নাকি ঈশ্বরবাদী? ঈশ্বরবাদী। হ্যাঁ, তো সব মুসলিমরা ঈশ্বরবাদী। আচ্ছা, তাহলে আপনার আর অন্য মুসলিমদের মধ্যে পার্থক্য কি? আসলে নাস্তিক হলো এমন, সে ঈশ্বর বা কোনো কিছুতেই বিশ্বাস করে না। ঈশ্বরবাদী মানে কি? ঈশ্বরবাদী হলো এমন যে বিশ্বাস করে যে একজন ঈশ্বর আছেন, কিন্তু সে ধর্ম অনুসরণ করে না। এটা কে বলেছে? আপনি এই সংজ্ঞা কোথা থেকে পেলেন? না মানে, আপনি নিজের বানানো সংজ্ঞা দিচ্ছেন, এখানে কিছু একটা ভুল আছে। একজন ঈশ্বরবাদী হলো এমন একজন ব্যক্তি যে ঈশ্বরে বিশ্বাস করে। প্রত্যেক মুসলিমই একজন ঈশ্বরবাদী। অজ্ঞেয়বাদী বলে একটা ব্যাপার আছে। ভাই, আপনার ইংরেজি ভাষার জ্ঞান বেশ দুর্বল, মুনির। হতে পারে, আমি ভেবেছিলাম আমি ওগুলো গুগল থেকে পেয়েছি। কিসের গুগল? কোন গুগল? না, আমি সার্চ করেছি। গুগল সব কিছুতেই আছে। নাস্তিক হলো এমন একজন ব্যক্তি যে ঈশ্বরে বিশ্বাস করে না। ঈশ্বরবাদী হলো এমন একজন ব্যক্তি যে ঈশ্বরে বিশ্বাস করে। নাস্তিকের বিপরীত হলো ঈশ্বরবাদী। অজ্ঞেয়বাদী বলে একটা বিষয় আছে। অজ্ঞেয়বাদী হলো এমন একজন ব্যক্তি যে জানে না যে ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই। আপনি কি একজন মুসলিম নাকি অমুসলিম? আমি তো ব্যাখ্যা করলাম আমি এমন একটা পর্যায়ে আছি যেখানে আমি বিভ্রান্ত। এ কারণেই আমি। আপনি কি বিশ্বাস করেন যে একজন ঈশ্বর আছেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক? আসলে ওখানে একটা বিভ্রান্তি আছে, যেখানে আমাকে এখানে একটা প্রশ্ন করতে হবে। ঠিক আছে, আপনি কি বিশ্বাস করেন না? আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের একজন বার্তাবাহক কি না? হ্যাঁ অথবা না? আসলে আমি বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের একজন বার্তাবাহক, কিন্তু বিভ্রান্তিটা এখানেই যে। না না, আপনি যদি বিশ্বাস করেন যে তিনি ঈশ্বরের একজন বার্তাবাহক, তবে আপনি একজন মুসলিম। যদি ঈশ্বর একজন হয়ে থাকেন, আপনি যদি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের একজন বার্তাবাহক, তবে আপনি একজন মুসলিম। গল্পের এখানেই সমাপ্তি। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা, দয়া করে আমাকে এই প্রশ্নটার উত্তর দিতে দিন। না, কিন্তু দেখুন, আপনি একটা বড় ভুল করছেন ভাই। আপনি যদি বলেন আপনি মুসলিম নন, তবে আপনার গন্তব্য হবে নরক, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করছি। যারা শাহাদা দিয়েছেন তাদের সবার চেয়ে এটা বেশি খারাপ। একজন ব্যক্তি যে মুসলিম এবং সে বলে যে সে মুসলিম নয়, সে মুরতাদ হয়ে যায়। আপনি কি মুরতাদ? না। তাহলে কেন? আপনি কেন নিজের কবর নিজে খুঁড়ছেন? অতিরিক্ত চালাকি করবেন না ভাই। না, আমি শুধু একটা প্রশ্ন। আমি শুধু আপনাকে বলছি, প্রথমে আপনাকে ইস্তেগফার করতে হবে। দেখুন, আপনি হয়তো নির্দিষ্ট কিছু নির্দেশনায় বিশ্বাস নাও করতে পারেন, আপনি হয়তো সেটা অনুসরণ নাও করতে পারেন, আপনি হয়তো নামাজ নাও পড়তে পারেন, সেটা ভিন্ন বিষয়। আপনি বুঝতে পেরেছেন না? হ্যাঁ হ্যাঁ। আপনি হয়তো একজন ভালো ধর্মপালনকারী মুসলিম নন, ঠিক আছে, কিন্তু বলবেন না যে আমি মুসলিম নই। দয়া করে। না, আমি বলছি না যে আমি মুসলিম নই, কিন্তু একটা প্রশ্ন আমাকে খুব বিরক্ত করে। এ কারণেই আমি এখানে এসেছি। তো আপনি কি একজন মুসলিমের মতো প্রশ্নটা করতে পারেন না, নাকি লাইন ভাঙতে চান সে কারণে? ও না, তো সে কারণেই আমি ঠিক কি সেটা জানার আগে এই বিভ্রান্তিটা পরিষ্কার করতে চেয়েছিলাম। তো আমার মতে আপনি একজন মুসলিম অনুযায়ী হ্যাঁ, কিন্তু একটা বিভ্রান্তি আছে যেটা আমি পরিষ্কার করতে চাই। ঠিক আছে, বিভ্রান্তিটা কি? হ্যাঁ, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে দুঃখিত, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা হয়েছে যে কোরআনের সবকিছু তার কাছে নাজিল করা হয়েছে। ঘাবড়াবেন না ভাই। জিব্রাইল, ফেরেশতা জিব্রাইল। কিন্তু আমার প্রশ্ন হলো, তিনিই তো সেই ব্যক্তি যিনি এটা মানুষকে বলেছিলেন, এবং তার কথার নির্ভুলতা বা সত্যতা কি হতে পারে?
এবং যদিও আমি সব জায়গায় পড়েছি যে তিনি মানব জীবনের অন্যতম বিশুদ্ধ রূপ ছিলেন, কিন্তু তারপরেও আমার এই বিভ্রান্তিটা আছে। ভাই, একটা সাধারণ প্রশ্ন করছেন, অনেক মুসলিমেরই এই বিভ্রান্তি আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের কথা বলেছেন, আপনি কিভাবে জানবেন যে এটা নির্ভুল? সবাইকে এটা যাচাই করতে হবে। তো এটা আপনাকে কিভাবে অমুসলিম বানায়? যদি আপনি বিশ্বাস করেন একজন ঈশ্বর আছেন, যদি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের একজন বার্তাবাহক, তবে আপনি মুসলিম। আপনার বিভ্রান্তি থাকতে পারে যে যখন তার কাছে কোনো হাদিসে এসেছে সেটা সঠিক কি ভুল তা জানার জন্য কোরআনের সমাধান দেওয়া আছে। কোরআন বলছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 7 এবং সূরা নাহাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43, ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তবে জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করো। খুব সহজ। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি টাইফয়েডের চিকিৎসা জানেন? না। তো কি হয়েছে? আপনি যদি না জানেন তার মানে কি এই যে আপনি নরকে যাবেন? না, নিশ্চিতভাবেই আমি একজন ডাক্তারের কাছে যাব। আপনি কাকে জিজ্ঞেস করবেন? তুলনামূলক বেশি জ্ঞানী কাউকে। জ্ঞানী না, ডাক্তার। ডাক্তার। ডাক্তার, ওকে। দয়া করে গুগলে যাবেন না। গুগল তো ডাক্তার গুগল না। ঠিক আর ভুল। আপনি যখন অসুস্থ হন তখন একজন ডাক্তারের কাছে যান। আপনি যখন হাদিস সম্পর্কে জানতে চান তখন কার কাছে যাবেন? একজন মুহাদ্দিসকে জিজ্ঞেস করেন। সহজ। আমি হাদিসের শ্রেণীবিভাগ নিয়ে একটা আলোচনা করেছি। যে হাদিস রয়েছে, হাদিস নবীর বাণীগুলোকে 3টে বড় ভাগে ভাগ করা যায়: সহি, জাইফ এবং মৌজু। সহি মানে প্রামাণ্য, জাইফ হলো দুর্বল, মৌজু হলো বানোয়াট। এবং আমি একটা লেকচার দিয়েছি যে এটা হলো ঐতিহাসিক প্রমাণ। হাদিসের প্রমাণ ঐতিহাসিক নথির চেয়ে বহুগুণ কঠিন। একটি হাদিস সহি হওয়ার জন্য বর্ণনাকারীদের যাচাই করা হয়, তারা সত্যবাদী কিনা, তাদের স্মৃতিশক্তি আছে কিনা, তা মিলে কিনা, বিভিন্ন খুঁটিনাটি বিষয় রয়েছে। এক বর্ণনাকারীর সাথে অন্য বর্ণনাকারী সংযোগ আছে কিনা আপনি এটা রাতারাতি শিখতে পারবেন না। আপনি যান, আমার উত্তর শুনুন, বিস্তারিত বলা আছে। অবশ্যই কেউ যদি বলে নবী বলেছেন, আপনি অন্ধভাবে তা অনুসরণ করতে যাবেন না। আপনি বলবেন প্রমাণ দাও। তখন বর্ণনাকারী বলবে অমুক অমুক আবু হুরায়রা বলেছেন এবং অমুক অমুক ব্যক্তি বলেছেন। যদি বর্ণনাকারীদের শ্রুত মিলে যায়, যদি তাদের সবাই সঠিক এবং প্রমাণিক হয়, তবে বর্ণনাকারীদের 12টি ক্যাটাগরি রিজাল আছে। 5 পর্যন্ত এটা ঠিক আছে, তার নিচে গেলে সেটা ত্রুটিপূর্ণ। তো প্রত্যেক মুসলিমই এতে পারদর্শী নয়, তাকে মুহাদ্দিস হওয়ার কোনো দরকার নেই। ঠিক? হ্যাঁ। আপনি যদি অসুস্থ হন তবে আপনাকে ডাক্তার হতে হবে না, আপনি ডাক্তারের কাছে যাবেন। তো আপনি যদি হাদিস সম্পর্কে জানতে চান তবে মুহাদ্দিসকে জিজ্ঞেস করেন। আপনাকে হাদিস পড়তে হবে না। আপনি বুঝতে পেরেছেন না? সহজ বিষয়। তাহলে কেন আপনি বলছেন আমি সন্দিহান? আপনি পাপ করছেন সবার সামনে। এখানে কিছু একটা সমস্যা আছে। 5000 মানুষের সামনে এত মানুষ শাহাদা দিচ্ছে, আপনি বলছেন আমি নিশ্চিত নই। ভাই, দয়া করে নিজের কবর নিজে খুঁড়বেন না। আপনার ইংরেজি ভালো, আপনাকে দেখে বুদ্ধিমান মানুষ বলে মনে হয়। বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত বুদ্ধিমান হওয়া ভালো না। এবং আমি আপনার সাথে কঠোর হচ্ছি কারণ আমি আপনাকে ভালোবাসি। ধন্যবাদ। আমি আপনার সাথে কঠোর হচ্ছি কারণ আমি আপনাকে ভালোবাসি। আমি চাই না আপনার গন্তব্য নরকে হোক। আমি এখানে লেকচার দিচ্ছি মানুষকে জান্নাতের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। তাই দয়া করে শয়তানকে আপনার মাথায় প্রবেশ করতে দেবেন না। প্রত্যেক মুসলিমকেই একজন ঈশ্বরবাদী হতে হবে। আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ। আমি একজন ঈশ্বরবাদী, আমি একজন মুসলিম। হ্যাঁ। আমি একজন ধর্মপালনকারী মুসলিম, আলহামদুলিল্লাহ। ঠিক তো? তো আলহামদুলিল্লাহ আপনি একজন মুসলিম। হ্যাঁ, আমি প্রাথমিকভাবে আরও বেশি ধর্ম পালন করার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা ভিন্ন বিষয়, কোনো সমস্যা নেই। হ্যাঁ। আপনি যদি ধর্ম পালন না করেন, আল্লাহ তাআলা আপনাকে 1 বছর, 10 বছর, 20 বছর, 100 বছরের নরকে রাখবেন, তারপরে শেষমেশ জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ঠিক তো? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সম্পূর্ণভাবে পথ প্রদর্শন করেন। ঠিক তো? হ্যাঁ। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন আপনাকে হেদায়েত দেওয়ার জন্য, যাতে আপনি একজন ধর্ম পালনকারী মুসলিম হতে পারেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুতরাং আমাদের এখন একটি গ্রুপ শাহাদা আছে। তবে দয়া করে দর্শকদের জন্য বলছি, শেষ পর্যন্ত আপনাদের তাকবীর ধরে রাখুন। আমরা একসাথে এটা করব, ধরে রাখুন। মাশাআল্লাহ, আমাদের এখানে আরও 6 জন বোন আছে। মাশাআল্লাহ। বোন, দয়া করে আপনি কি আপনার নাম এবং আপনি কোন দেশ থেকে এসেছেন তা বলতে পারেন? দয়া করে প্রত্যেকে আপনার নাম এবং আপনি কোন দেশ থেকে এসেছেন তা বলতে পারেন? হাই, সবাইকে শুভ সন্ধ্যা। আমার নাম অ্যাঞ্জেলিকা, আমি ফিলিপাইন থেকে এসেছি। মাশাআল্লাহ।
আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমার নাম জুডি এবং আমি ফিলিপিন্স থেকে এসেছি মাশাআল্লাহ। শুভ সন্ধ্যা আমার নাম জয় আমি ফিলিপাইন থেকে এসেছি মাশাল্লাহ। সবাইকে শুভ সন্ধ্যা আমি জোহানিস ফিলিপিন্স থেকে এসেছি মাশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার নাম সেলিন জুনিশো ফিলিপাইন থেকে এসেছি মাশাল্লাহ। হ্যালো আমার নাম জুসেল আমি কিউবা থেকে এসেছি মাশাল্লাহ। তো আমাদের 1 2 3 4 জন আছে। মাশাল্লাহ। আমাদের 6 জন বোন আছে, 5 জন ফিলিপিন থেকে এবং 1 জন কিউবা থেকে। আমি এই প্রশ্নটি সব 6 জন বোনকে জিজ্ঞেস করতে চাই। আমার মনে হয় 6 জন আছে, 7 জন নয়, 6 জন। হ্যাঁ, শেষের জন না। বোন, আপনারা কি বিশ্বাস করেন যে স্রষ্টা কেবল একজনই? Yes. আপনারা সবাই? Yes. মাশাআল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর নন? Yes. আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর নন? হ্যাঁ মাশাআল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের সর্বশেষ এবং চূড়ান্ত বার্তাবাহক? হ্যাঁ মাশাআল্লাহ। আপনারা কি নিজেদের স্বাধীন ইচ্ছে ইসলাম গ্রহণ করছেন? Yes. আপনারা সবাই? Yes. কেউ কি আপনাদের ইসলাম গ্রহণে বাধ্য করছে? No. কেউ কি আপনাদের ঘুষ দিচ্ছে? No. Good, mashallah. ভালো, মাশাআল্লাহ। কারণ ইসলামে আমরা কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারি না। আপনি নিজের ইচ্ছে ইসলাম গ্রহণ করতে পারেন, কেউ যদি বাধ্য করে তবে সেটা ভুল। তাই ইনশাআল্লাহ আপনারা যা বলেছেন, আমি আপনাদের ইংরেজিতে যা জিজ্ঞেস করেছি তা আমি আরবিতে বলবো, আপনারা এর পুনরাবৃত্তি করতে পারেন। Ashhadu Ashhadu Allah Allah ilaha ilaha illallah illallah wa ashhadu wa ashhadu anna anna Muhammadan Muhammadan abduhu abduhu wa rasuluhu. wa rasuluhu. আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো ইলা নেই কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া এবং এবং আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন হলেন বার্তাবাহক বার্তাবাহক এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা Takbir. 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 মাশাআল্লাহ বোনেরা, আমরা আপনাদের ইসলামের ছায়াতলে স্বাগত জানাচ্ছি এবং আমরা আপনাদের 2 বিলিয়ন মুসলিমের পরিবারে স্বাগত জানাচ্ছি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা এখানকার 5000 মানুষ খুশি। কল্পনা করুন আপনারা 6 জন বোনেরা কত সওয়াব পাবেন। আপনারা পাবেন নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমার চেয়ে বহুগুণ বেশি সওয়াব দেবেন ইনশাআল্লাহ। এখানকার মানুষ এবং যারা দেখছে তাদের জন্য আপনারা যে আনন্দের কারণ হয়েছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আপনাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আপনার পরিবারের সদস্যদের এবং আপনার বন্ধুমহলকে ইসলামের পথে আনতে আপনাকে সাহায্য করেন। এই 6 জন বোনের মধ্যে যদি কোনো বোন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে চান, আমি স্বেচ্ছাসেবকদের বলবো দয়া করে এখানে শোনার সুযোগ করে দিন। স্বেচ্ছাসেবকরা, নারী স্বেচ্ছাসেবকরা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি অনুরোধ করব যদি কোনো বোন শেয়ার করতে চান কেন তিনি ইসলাম গ্রহণ করেছেন, 1 জন বা 2 জন, আপনারা চাইলে সবাই, তাদের মধ্যে 1 জন, তাদের মধ্যে 2 জন, আপনারা অভিজ্ঞতা শেয়ার করতে পারেন বোন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বোন। Takbir. Yes, sister. Yeah. হ্যাঁ আমি ফিলিপিন্সে রোমান ক্যাথলিক হিসেবে জন্মগ্রহণ করেছিলাম এবং সাধারণত আমার বর্তমান কাজের এই কাজের সহকর্মীরা তারা আমাকে জিজ্ঞেস করছে কেন আপনি ইসলাম গ্রহণ করছেন, কেউ কি কারণ সাধারণত তারা মনে করে যে তারা চায় আমি বিয়ে করতে চাই কারণ আমি ইসলাম গ্রহণ করতে চাই। 12 বছর বয়সী সকালে কেউ আমাকে একই কথা জিজ্ঞেস করেছিল, তাই আমি সবার সাথে এটি শেয়ার করছি। আমি বাইবেল পড়ছি যখন আমার বয়স 12 বছর ছিল And Mashallah. it's এবং এটা শুধু যিশু আমাদের ঈশ্বর, তারা বলেছিল যে তিনি ঈশ্বর, কিন্তু আমি বড় হওয়ার সাথে সাথে আমি জেনেছি যে ঈশ্বর একজনই এবং তিনি হলেন আল্লাহ। এবং এখন আমি ইসলাম গ্রহণ করছি এবং আমি এখানে। Mashallah. Mashallah. আল্লাহ আপনাকে প্রতিদান দিন এবং আল্লাহ অন্যদের পথ দেখাতে আপনাকে সাহায্য করেন এবং ইসলামের পরিবারে স্বাগতম বোন। অন্য কোনো বোনকে কিছু মন্তব্য শেয়ার করতে চাইবেন?
আপনি যদি শেয়ার করেন তা অন্যদেরও ইসলামে আসতে সাহায্য করবে। অন্য কোনো বোন যদি অভিজ্ঞতা শেয়ার করতে চান, কয়েকটি কথা, এটি আমাদের আরও কঠোর চেষ্টা করতে অনুপ্রাণিত করে। আপনাদের মতো বোনেরা, তারা আমাদের কাজ চালিয়ে যেতে, কাজ করতে আরও কঠোর হতে সাহায্য করে। মাশাআল্লাহ, প্রথম বোনটি। হ্যাঁ বোন, আপনাকে অনেক স্বাগতম। আপনি বসতে পারেন, আপনি বসে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। সে নার্ভাস। আপনি কি চান আমি বলি? আপনি যদি আমাকে তার পক্ষ থেকে বলার অনুমতি দেন। সে আমাকে তার পক্ষ থেকে বলতে চেয়েছে হ্যাঁ, কারণ সে নার্ভাস। কারণ সে আনন্দে আত্মহারা। সে আনন্দে আত্মহারা, তার চোখে জল। কিন্তু সে বলছিল যে ইসলাম এবং মুসলিমদের প্রতি যে বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো মুসলিমদের দয়া এবং ভাগ করে নেওয়া, মানুষের মধ্যে ভাগ করে নেওয়ার যে মানসিকতা আছে, এবং আল্লাহর সামনে ধর্মভীরুতা ছাড়া ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং এটাই সেই বিষয় যা তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। মাশাআল্লাহ, माशाल्लाह मैं अल्लाह रबोडी মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে প্রতিদান দিন। জাযাকাল্লাহ বোন, আল্লাহ আপনাদের সবাইকে প্রতিদান দিন।